বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো বন্ধুরা, আজকে কিন্তু আমি তোমাদেরকে একটা অন্যরকম পিস দেখাচ্ছি। তো দেখো, এটা কিন্তু শাড়ির পিস। তো এই পিসটাতে দেখো এক সাইডে এই ডিজাইনটা করা আছে। তো তোমরাই বলো, এটা যখন কাটিং করব তো এটা সামনের দিকে দেব না পিছনের দিকে দেব? তো তোমাদের দেখে কি মনে হয়? তো আমি তোমাদেরকে আজকে একটু জিজ্ঞাসা করছি, কারণ হচ্ছে এই রকম পিস যদি যে কোনো একদিকে এরকম ডিজাইন থাকে তো তাহলে একটু সমস্যাই হয়ে যায়। তো দুই দিকে থাকলে একদিক সামনের দিক ও একদিক পিছনের দিক এরকম করে কাটিং করে নেওয়া যায়। তো এটা কিন্তু সামনের গলার ডিজাইনটা মনে হচ্ছে করা আছে, কিন্তু যার এই পিসটা সেই কাস্টমার কিন্তু আমাকে বলেছে যে এই ডিজাইনটা পিঠে দিতে। তো বললাম চলো, কোনো ব্যাপার নয়, এটা পিঠে দিয়েও করা যাবে। তো যেহেতু এটা আঁকানো আছে তো আমাকে সেই মাপ অনুযায়ী কাটিংটা করতে হবে। তো চলো আমি তোমাদেরকে কাটিংটা করে দেখাচ্ছি। প্রথমেই দেখো, এই আঁকানো এই ডিজাইনটা আমি মাঝ বরাবর রেখে দেখো আমি ভাঁজ দিয়ে নেব। তো এটা দেখো এইভাবে ভাঁজ দিয়ে এবার আমি কাটিং করব। তো এর উপরে আমি আগে থেকেই ভিতরে যে লাইনিংটা দেব সেটা আমি কেটে রেখেছিলাম, তো ওটা দেখো বসিয়ে নিচ্ছি। তো এইভাবে করে দেখো ডিজাইনটা সমান করে আমি বসিয়ে নিলাম। এবার মাপগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কত আমি রাখছি। দেখো বন্ধুরা, এই লম্বাটা কিন্তু আমি 15 ইঞ্চি রেখেছি আর কাঁধের লাইন 6.5 রেখেছি। তো এই যে এই মিডিল লাইনটা যার যতটা মাপ হয় ওই মতো নিয়েই কাটিং করবে। আমি এখানে 11.5-র মধ্যে রেখেছি। আর দেখো নিচের কোমর লাইনটা 1/2 ইঞ্চি কমিয়ে 11 ইঞ্চি। এইভাবে করে আমি কেটে নিয়েছিলাম। তো এটা বসিয়ে এবার আমি এই মেন ফেব্রিকটাও কেটে নেব, তাহলে কিন্তু আমার এটা দেখো একটা কাটিং বেরিয়ে আসবে। এবার দেখো বন্ধুরা, আমি কিন্তু এই যে এইভাবে করেই কেটে নেব। কেটে নেওয়ার পরে তোমাদেরকে দেখাবো যে আজকে এটা যদি পিঠের কাটিং করি তাহলে কেমন হবে। তো এটা যেহেতু আঁকানো আছে আর যার পিস, তো সে আমাকে একটু বলেই ছিল যে এটা কিন্তু পিঠে রাখবে এই ডিজাইনটা। তো আমি বললাম ঠিক আছে, এটা যে কোনো দিকেই করা যাবে, এবার তোমার ইচ্ছে যেটা আমি সেটাই করে দেব। তো আজকে আমি এইভাবে করেই কেটে তারপর কিভাবে কি করব আর দেখতে কতটা সুন্দর লাগবে তোমরা দেখে বলো। তো চলো বন্ধুরা, আমি এবার এই পুরো ব্লাউজটা কিভাবে বানাবো আরও কাটিং কিভাবে করব তোমরা দেখতে থাকো। এবার দেখো, আমি এই যে পিঠের কাটিং করব, তো এটা আমি দেখো কতটা রাখবো না, এখান থেকে আমি 3 ইঞ্চিতে পয়েন্ট করেছি। কারণ হচ্ছে দেখো নিচের দিকটা আমার কিন্তু বেশি রকম কাটিং হবে না, যেরকম শেপ আছে ওই রকম শেপই দিতে হবে। তো এটা এয়ার গলার মধ্যেই ডিজাইনটা হবে, একটু নিচে নামবে। তো দেখো যেমন শেপ আঁকা আছে আমি ওই রকম শেপ দিয়েই সুন্দর করে দেখো এটাকে আমি এইভাবে করে এঁকে নেব। তো এঁকে নেওয়ার পর কাটিং করে তোমাদেরকে দেখাচ্ছি এর শেপটা কেমন এসেছে। তো এয়ার হোস্টেস পিঠের মতনই একটু নেমে মানে একটু ডিপ করে কাটিং হয়েছে। তো এটাও ভালো লাগবে, পিঠটা যখন বানানো হয়ে যাবে তো দেখতে বেশ ভালো লাগবে। তো দেখো কাটিং করে এই রকম শেপ এসেছে। এবার দেখো বন্ধুরা, এই কাটিংটা হওয়ার পরে এর ভিতরে যে সিটটা আমি দেব, তো ওই সিটটা কি করব বলো তো? ওই সিটটা কিন্তু আমাকে এইটা বসিয়ে কাটিং করতে হবে। যেহেতু এই ডিজাইনটা আঁকানোই আছে তো ডিজাইনের শেপ দিয়ে কাটতে গেলে আমাকে মেন ফেব্রিকটা আগে কেটে নিয়ে তারপর এটা বসিয়ে এর ভিতরের পিসটা কাটিং করে নেব। তো এইভাবেই আমি দুটো কিন্তু কাটিং আজকে করে নিলাম।
এবার আমাকে সামনের পার্টটা কাটিং করতে হবে। তো বাকি যে এক্সট্রা সিট ছিল ওখান থেকে দেখো আমি এইরকম করে দুটো ভাঁজ দিয়ে সুন্দর করে এবার বসিয়ে নিলাম। তো এই যে এই ভিতরে দেওয়ার যে পিসটা আমি কেটে রেখেছিলাম সেটা বসিয়ে নিয়ে আমি এবার এই সামনের পার্টটাও কেটে নেব। তো সুন্দর করে দেখো কাটিংটা করে নিলেই হয়ে যাবে। তো সামনের বডিটা আমি এটা দিয়েই আজকে করব। তো চলো এটা আমি এবার কেটে নিলাম। দেখো বন্ধুরা, আমি গলার কাটিংটা এখান থেকে এই যে 2.5 ইঞ্চিতে পয়েন্ট করেছি। করার পর নিচের দিকটা দেখো আমি 5 ইঞ্চিতে পয়েন্ট করেছি। তো এখান থেকে 2.5 ইঞ্চি নিয়ে চৌকো শেপ দিয়ে তারপর রাউন্ড শেপ এঁকে নেব। তো এইভাবে গলার কাটিং করে নেব, যেরকমভাবে করে থাকি নর্মাল রাউন্ড শেপই গলা হবে। তো এই ব্লাউজটা আজকে সামনে হুক দেওয়াই হবে, কিন্তু টেকিন দিয়ে আমাকে করতে হবে। তো দেখো আমি গলার এই যে ডিজাইনটা কেটে নিলাম। দেখো দুটো কিন্তু আমি একই সাথে বসিয়ে নিয়েছিলাম। তো ওই জন্য দুটো কাটিং আমার একই রকমভাবে বেরিয়ে গেল, যাতে একসাথে হয়ে যায় একটু তাড়াতাড়ি। এইভাবে করে আমি অনেক সময় কাটিং করে থাকি। তো দেখো কত সুন্দর কিন্তু কাটিং বেরিয়েছে, দুটো কাটিংই কিন্তু সুন্দর হয়েছে। তো চলো এবার আমি তোমাদেরকে হাতার কাটিংটাও করে দেখাবো। এবার দেখো বন্ধুরা, এই যে এই পিসটায় একদিক দিয়ে কিন্তু এই কুচিটা দেওয়া আছে। তো এটা আমাকে হাতে দিতে হবে। তো এখান থেকে দেখো আমি কুচিটা কিন্তু খুলছি না, এটা সুন্দর করে দেখো ভাঁজ দিয়ে নেব। নিয়ে 4টে ভাঁজ দিয়ে দুটো হাতা একই সাথে কাটিং করে নেব। তো চলো সুন্দর করে আগে ভাঁজটা দিয়ে নিলাম। এবার এই যে এই যতটা আছে আমি গ্লাস হাতার মাপ করেই কাটবো। তো বেশি আমার লম্বা ছিল না পিসটা, ততটাই আমি রেখে দিলাম। দিয়ে দেখো হাতার শেপ এঁকে নিয়ে এবার আমি কাটিংটা করে নেব। তো কুচিটা দেওয়া আছে, দেখতে বেশ ভালো লাগবে। আজকে আমি কুচিটা না খুলেই কিন্তু কাটিংটা করলাম। আর এই কুচিটার ভিতর দিয়ে কিভাবে যে আমি সিটটা বসাবো তো সেটাও তোমাদেরকে দেখাবো আজকে। এটা সহজভাবেই হয়ে যাবে। তো তোমরা পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে বন্ধুরা দেখো, তাহলে বুঝতে পারবে কিভাবে আমি এগুলো করব। এবার দেখো আগে আমি এই ডিজাইনের কাপড়টা জুড়ে নিচ্ছি। এটার সাথে দেখো এই ফেব্রিকটা বসাবো। বসিয়ে যেরকম শেপ আছে একদম ধারের কোল দিয়ে আমাকে কিন্তু সেলাইটা করতে হবে। নর্মালি আগে সেলাই দিয়ে এটা জুড়বো। জুড়ে এবার কি করব না, ছোট ছোট করে কাটিং লাগিয়ে নেব। তো কাটিংগুলো লাগানো হয়ে গেলে আমি কিন্তু সোজা করে নেব। সোজা করে নিয়ে হাত দিয়ে আগে সুন্দর করে সেট আপ করব। তো সুন্দর করে সেট আপ করে নিয়ে এবার এই ধারের কোল দিয়েই একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাইটা যদি দিয়ে দিই না, তাহলে কিন্তু এই ডিজাইনটা সুন্দরভাবে সেট আপ হয়ে যায় আর দেখতেও ভালো লাগে। যেরকম শেপ আছে ঠিক সেই রকম শেপই থাকবে। তো দেখো এই রকম শেপ চলে এসেছে। এবার দেখো সামনের গলাটা আমি সেম একই রকমভাবেই জুড়ে নেব। তো লাইলিনের সাথে মেন ফেব্রিকটা আগে জুড়ে নিয়ে এবার আমি এই যে দেখো সুন্দর করে গলার শেপটা তৈরি করে নিলাম। তো নর্মালি যেরকম শেপ দেওয়া আছে ওই রকম শেপই হয়ে গেল। তো আমার গলা আর পিঠ দুটোই জোড়া হয়ে গেছে। চলো এবার তোমাদেরকে দেখাবো আরও কিভাবে কি করে আমি পুরো ব্লাউজটা রেডি করলাম। এই যে দেখো পিঠের এই যে নর্মালভাবে ডিজাইনটা হয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। এয়ার হোস্টেস পিঠের মধ্যেই দেখো দুটো আমি টেকিন দিয়ে নিয়েছি, তাহলে কিন্তু আমার পিঠের এই কাজ কমপ্লিট। এবার জুড়ে নিলেই হয়ে যাবে।
এবার দেখো বন্ধুরা, আমি সামনের পাটটা এই যে দুটো করে 4টে টেকিন দিয়েছি, তো এখানে মিডিলে আরও একটা টেকিন আমার যাবে। তো আমি সোজা এবার দেখো ভাঁজ করব, করে এখান দিয়ে কেটে দেব। কারণ হচ্ছে এই সামনের দিক দিয়ে আমাকে হুকের ঘর ও পট্টি দুটোই রেডি করতে হবে। যেহেতু এটা সামনে হুক দেওয়া ব্লাউজ হচ্ছে, তো এইভাবে টেকিন দিয়েও অনেক সুন্দর কিন্তু ব্লাউজ বানানো যায়। তো দেখো আমি কেটে এবার রেডি করে নিলাম। এবার আমি হাতাটা নিয়েছি, তো এই হাতার কাটিংয়ের সাথে কিভাবে ভিতরে সিটটা জুড়বো দেখো একদম সহজভাবে আজকে দেখিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে এই যে এই পিসটা দেখো এইভাবে করে কিন্তু সুন্দর করে কুচিটা বসানোই আছে, তো এটা খোলার আর দরকার নেই। এবার ভিতরে আমি কাপড়টা যখন বসাবো তখন এই কুচিটা ছেড়ে এই যে ধারের কোল দিয়ে দেখো সুন্দর করে কিন্তু সেলাইটা করে দিতে হবে, তাহলে সেলাইয়ের ওপর দিয়েই সেলাইটা যাবে, দেখতেও বেশ ভালো লাগবে। আর আমার একইবারে কিন্তু হয়ে যাবে এই কাপড়টা সেটিং, ভিতরের কাপড়টা সুন্দরভাবে এইভাবেই থেকে যাবে, আর দেখো কুচিটা উপরে থেকে যাবে, দেখতেও খুব ভালো লাগবে। দেখো কত সহজভাবেই আর একদম কম সময়েই কিন্তু কুচি সহ আমি হাতার এই ডিজাইনটা করে দেখো কাপড়টা জুড়ে সুন্দর করে সেটিং করে নিলাম। তো দেখতে কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা। আর পুরো ব্লাউজটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ডিজাইনটা কতটা সুন্দর লাগছে, দেখতেও খুব ভালো লাগছে। তো বন্ধুরা দেখো পিঠের ডিজাইনটাও কিন্তু সুন্দর হয়েছে। আর দেখো সামনের দিকটা আমি কিন্তু নর্মালভাবেই এই যে টেকিন দিয়ে সুন্দর করে করে দিয়েছি। তো এই যে হুকের ঘর আর পট্টি করাই আছে, তো কতটা সুন্দর লাগছে দেখো, দেখতে বেশ ভালো লাগছে। যেভাবেই হোক না কেন তুমি যদি একটু সুন্দর করে বানানোর চেষ্টা করো, সে যেমন পিচই হোক না কেন বানানোর পর কিন্তু খুব সুন্দর লাগে। তো আজকের আমার এই ডিজাইনটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই একটা করে কমেন্ট করে জানিয়ে যেও। আর যারা নতুন বন্ধু এসেছো প্লিজ বন্ধুরা তোমরা সবাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো, আর একটা করে কমেন্ট রেখে যেও, আমিও তোমাদের পাশে সব সময় থাকবো। তো বন্ধুরা আমার আজকের এই নর্মাল ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে, আর প্লিজ বন্ধুরা এই ভিডিওটা কিন্তু তোমাদের নিজেদের মধ্যে শেয়ার করে দিও, অনেকের উপকারে আসবে। তো আমি অনেক হেল্পফুল ভিডিও বানানোর চেষ্টা করি। তো তোমরা সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো আবারও কিন্তু অন্য কোনো একটা এইরকম কোনো ভিডিওর সাথে তোমাদের কাছে।